হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে স্টেনলেস স্টিল নিয়ে। স্টেনলেস স্টিল মার্কেটে তিন ধরনের পাওয়া যায়, সেটা হচ্ছে 202 গ্রেড, 304 গ্রেড এবং 316 গ্রেড। তো তার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স কিছুই না, জাস্ট স্টেনলেস স্টিল বলতে আমরা কী জানি যে এটার মধ্যে আমার ক্রোমিয়াম থাকবে, নিকেল থাকবে, ম্যাঙ্গানিজ থাকবে, এই জিনিসগুলো মিলে একটা অ্যালয় তৈরি করা হয়। এই অ্যালয়টা হচ্ছে আমার স্টেনলেস স্টিল। তাহলে গ্রেডটা কেন আসলো, যে 202 গ্রেড, 304 গ্রেড, 316 গ্রেডগুলো কোথায় ইউজ করবো, কেন ইউজ করবো, ডিফারেন্সটা কেন আসলো? ডিফারেন্সটা হচ্ছে যে 202 গ্রেডের মধ্যে আমরা চিন্তা করি ক্রোমিয়াম থাকবে অ্যাভারেজ 18%, আর যদি নিকেলের কথা চিন্তা করি সেটা থাকবে 8%। তো এটা দিয়ে আমি 202 গ্রেডটা যখন তৈরি করবো, 202 গ্রেডটা দেখা যায় কি বেশি দিন দীর্ঘদিন ইউজ করার পর এটার মধ্যে মরিচা পড়ে যায়। মানে লোহাতে যত স্পিডে মরিচা পড়ে ততটা না, বাট দেখা যায় 2-3 বছর পরে মরিচা পড়ে যায় স্টেনলেস স্টিল 202-এ। আর 304-এ যেটা হয়, এখানে আমার নিকেলটা একটু বেশি ইউজ করা হয়, 10%-এর মতো। তো সেই জন্য এটাতে খুব একটা অত তাড়াতাড়ি মরিচা পড়ে না, দেখা যাচ্ছে অনেক লং লাস্টিং করে, দেখা যাচ্ছে 5 বছর 6 বছর পরে যায় অল্প অল্প করে মরিচা পড়ে। তো এটা হচ্ছে মূলত ডিফারেন্স 304-এর মধ্যে। তো ডিফারেন্সটা আসলে কী হবে, এখানে একটু নিকেলটা বেশি ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর 316 গ্রেডের কথা যদি চিন্তা করি, 316 গ্রেডের ডিফারেন্সটা কি? 316 গ্রেডে নিকেল তো আছেই, ক্রোমিয়াম তো আছেই, সাথে এক্সট্রা যেই একটা মৌল ইউজ করা হয় সেটা হচ্ছে মোলিবডেনাম। সেটা 2-3% ইউজ করা হয়। এইটুকুর জন্যই 316 গ্রেডের দাম 304 থেকে অনেক অনেক বেশি হয়ে যায়। জাস্ট কী কারণে? মোলিবডেনাম ইউজ করা হয়। তো 316টা এত হাইলি প্রাইসে মানুষ কিনে কেন? কারণ এটা হচ্ছে সহজে রিয়েক্ট করে না কোনো কিছুর সাথে, ধরুন যে কেমিক্যাল রিয়েকশান, হ্যাঁ, এগুলো খুব একটা সহজে করে না, এবং হাইলি ডাস্ট রেজিস্ট্যান্স, মানে মানে ডাস্টটা আমাদের পড়বেই না বলতে গেলে। সেজন্য ফুড ইন্ডাস্ট্রিগুলো, তারপর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো, যেগুলোতে ফুডের সাথে সরাসরি কন্ট্যাক্টে আসবে একটা কন্টেনার, ওই কন্টেনারগুলো মূলত 316 দিয়ে বানানো হয়। এগুলো 304 দিয়ে বানানো হয় না। দেখা যায় 304 তো বললামই একটু আগে যে 5-6 বছর পরে মরিচা পড়ে যায়, 6-7 বছর পরে অল্প অল্প করে মরিচা পড়ে যায়। তো সেই জন্য 316টা ইউজ করা হয় ফুড গ্রেডের ক্ষেত্রে। যদিও আমাদের বাংলাদেশে 316টা এখনও আসে নাই, বাইরে থেকে নিয়ে আসতে হয়, বা বাইরে থেকে কোনো কিছু আমরা ইম্পোর্ট করলে ওইটার সাথে সরাসরি 316 গ্রেড ওরা দিয়ে দেয়, যদি আমরা বলে দিই আমাদের রিকোয়ারমেন্টে যদি থাকে আর কি। আর তাছাড়া বাংলাদেশে অ্যাভেলেবল 304 গ্রেড পাওয়া যায়, 202ও পাওয়া যায়। তো এগুলোর ইউজ কোথায় কোনটা হয়, তো সে বললাম যে 202 ইউজ করবো আমরা হচ্ছে ইনডোরের মধ্যে। ধরুন একটা আলমারি বানাবো, তখন দরকার নেই 304-এ বানানোর, 202 দিয়ে বানাতে পারি। তারপরে আমাদের সিঁড়ির যে রেলিং, সেটা 202 দিয়ে বানাতে পারি। ইনডোরে যত কাজকাম আছে স্টেনলেস স্টিলে, সেটা আমরা 202 গ্রেড দিয়ে চালাই দিতে পারি। আর আউটডোরে গেলে আমরা সেটা 304-এ যেতে পারি, কারণ সেটা ওয়াটারের কন্ট্যাক্টে আসবে। বা বাসা বাড়ির যে বেসিনটা আমরা 304 দিয়ে বানালে ভালো, কারণ সেটা ওয়াটারের কন্ট্যাক্টে সবসময় থাকবে, এবং যেন মরিচা না পড়ে সেজন্য আমরা 300 যেটা করতে পারি 304 দিয়ে বানাতে পারি। কিন্তু যেগুলো ফুডের কন্ট্যাক্ট আসবে সরাসরি, ফুড ইন্ডাস্ট্রিগুলো বা বাসা বাড়িতে, বা যেসব ফুড খাবার টাবার রান্না করি, ওগুলো কিছু স্লোতে করতে পারলে সবচেয়ে বেস্ট। তো থ্যাংক ইউ, আজকে ভিডিও এই পর্যন্ত। তো আশা করি এই ভিডিওর পরে আপনারা সবাই বুঝে যাবেন যে 304, 202, 316-এর মধ্যে ডিফারেন্সটা কী, এবং এসএস গ্রেড, যে গ্রেড নামে আমরা এত হাইপ, ডিফারেন্সটা কী। যদিও আমরা যখন আপনাকে সাপ্লায়ার 304 গ্রেডের, 202 গ্রেডের স্টিল দিবে, আপনি যেন বুঝবেন কী হচ্ছে এটা 202 না 304। তার জন্য বাজারে এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, কেমিক্যালটা স্টিলের উপর ঢাললে যদি কালার চেঞ্জ না হয় তো আপনি বুঝে নেবেন যে সেটাই 304-এর। আর যদি কালারটা চেঞ্জ হয়ে যদি আপনার পিঙ্ক কালার হয়ে যায়, তখন সেটা 202 গ্রেডের। এইভাবে আমরা মূলত চেক করে নিতে পারি যে আমি যে একটা মালামাল জিনিস কিনলাম, সাপ্লায়ার যে বললো আমাকে 304 গ্রেডের, আসলে 304 গ্রেড কিনা সেটা জানার জন্য আমরা ওই কেমিক্যালটা ইউজ করে টেস্ট করে দেখতে পারি। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।